আসসালামু আলাইকুম। আজকে আমরা উত্তরা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে জুমাবার, শুক্রবার। তো আপনাদের সামনে আসার মূলত ২ টা কারণ। একটা হচ্ছে আমরা মনে হয় এই ল্যাপটপটা নিয়ে বোধহয় আগে কথা বলছি কিনা আমার মনে পড়ে না। এটা Lenovoর একটা ল্যাপটপ T495S। এটা Ryzen 7 16 জিবি RAM 256 SSD একটা ল্যাপটপ ThinkPad সিরিজ। আপনারা জানেন Lenovoর ThinkPad হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপ। ওকে, এইটাতে এটা স্পেশালিটি হচ্ছে এটা 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে, ঠিক আছে। তো এই ল্যাপটপটা নেওয়ার জন্য সাভার থেকে এসছে কি নাম, মেহেদি ইসলাম। মেহেদি ইসলাম। আর অন্যদিকে খুবই টিপটপ, হ্যাঁ, একবারে টপ নচ, কিউট, আপনার বললাম না কিউটের ডিব্বা, এরকম কিউটের ডিব্বা একটা ল্যাপটপ। এইটা হচ্ছে সারফেস বুক 3। দেখেন, i5 10 জেনারেশন এটাকে বলে। আমি যদি বলি, আমি এটার নাম দিছি ব্ল্যাক ডায়মন্ড। ওকে, i5 10 জেনারেশন 8 জিবি র্যাম 256 এসএসডি। এইটার হচ্ছে DDR4 4000 সিরিজ র্যামের বাস স্পিড, ঠিক আছে। এটা আবার ডিসপ্লে টাচ 2K ডিসপ্লে, ঠিক আছে, 2.8K প্রবাবলি। সো এই ল্যাপটপটার সাউন্ড কোয়ালিটি সবকিছু মিলিয়ে ইয়াসিন আসছে কিশোরগঞ্জ শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সাথে ইয়াসিনের ফ্রেন্ড আসছে। হ্যাঁ, তোমরা একটু চেহারাটা একটু দেখে একটু হাই বলে দাও। হ্যাঁ, সাথে ইয়াসিনের ফ্রেন্ড আসছে আরমান, না আরমান। দুইজন আসছে। ইয়াসিন মনে হয় অনেকদিন ধরেই আমাকে দেখে, প্রায় 2 বছর ধরে দেখে। হ্যাঁ, তো এই জন্য ইয়াসিন আগে আগে জানতেছে। আপনারা একটা জিনিস ভুল করেন, যমুনায় গিয়ে আমাকে খোঁজেন যখন আমি যমুনায় থাকি না, আবার উত্তরায় এসে আমাকে খোঁজেন যখন আমি উত্তরায় থাকি না। এখন আমি একা মানুষ, 2 জায়গায় আসলে খুব সমস্যা হয়ে যায়। এই জন্য আমি বলি উত্তরাতে থাকি আমি, যেহেতু আমার বাসা পাশে। আমি বিফোর লাঞ্চ উত্তরাতে থাকি। বুধবার 2টা শপই বন্ধ থাকে, যমুনাও বন্ধ থাকে, উত্তরাও বন্ধ থাকে, কারণ এরিয়া ওয়াইজ যেহেতু বন্ধ থাকে, ঠিক আছে। সো আমাকে বিফোর লাঞ্চ আপনি আমাকে আশা করি সবসময় উত্তরাতে পাবেন, আর যমুনাতে পাবেন আফটার লাঞ্চ। উত্তরাটা মূলত ডেডিকেটেড হচ্ছে ইউজ ল্যাপটপ কেন্দ্রিক। আপনাদের ইউজ ল্যাপটপ, অনেক ইউজ ল্যাপটপ আছে এখন আলহামদুলিল্লাহ, খুবই ভালো ভালো কোয়ালিটি ইউজ ল্যাপটপ আছে। আর যমুনা হচ্ছে মেইনলি ব্র্যান্ড নিউ ল্যাপটপ, প্লাস ওখানে ইউজ ল্যাপটপ আছে, যেহেতু এটা অনেক বড় শোরুম আপনারা জানেন। হ্যাঁ, তো চলুন আসলে তাহলে আমরা একটু আহ মেহেদির কাছে শুনি। মেহেদিকে দেখে মনে হচ্ছে যে স্কুল গোয়িং স্টুডেন্ট। হ্যাঁ, মাশাআল্লাহ। আহ, কিন্তু সে কিন্তু চাকরি করে, ঠিক আছে। চাকরি করে। মেহেদি কিভাবে আমাদের সন্ধান পেলো, মেহেদি যদি একটু বলে, বা কি চিন্তা করে এই ল্যাপটপটা হ্যাঁ, আপনি আপনার নিলেন। অ্যাকচুয়ালি এই ল্যাপটপটা নেওয়ার কারণ হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করি। হ্যাঁ, তো লাস্ট 1 মান্থ ধরে আমি খুঁজতেছি যে আসলে আমি কোথা থেকে আমি ল্যাপটপ কিনতে পারি। তো আসলে অনেক জায়গা দেখছি, অনেক ব্লগ দেখছি, অনেক কিছু দেখছি। তো আসলে ওইরকম ট্রাস্ট মনে হয় নাই। হুম, ঠিক আছে? বলে 26,000 এটা দেবো, 20,000 এটা দেবো, বাট আচ্ছা, ট্রাস্ট মনে হয় নাই। হুম, তো সাডেনলি আপনার খোঁজ পেলাম হুম, ইউটিউবেই। তো সেখানে আপনার কথাবার্তা শুনে আমার ট্রাস্ট হয়েছে যে না, আচ্ছা, হয়তো বা যাই হোক, এতটা কনফিডেন্টলি 3 মান্থ মাদারবোর্ড ওকে, ওয়ারেন্টি, রাইট। এটা অ্যাকচুয়াল আসলে মানে আমি এই পর্যন্ত যতটুকু দেখছি কেউ দেয়নি। এখন পর্যন্ত আমরা পাইনি এরকম। হ্যাঁ, হ্যাঁ, 3 দ্যাটস মাসের ওয়াই আমি মাদারবোর্ড ওয়ারেন্টিতে। ফিল করছি যে এটাই বেস্ট প্লেস হবে। জি, যার কারণে আমি অন্য কোথাও আমি ঘুরি নাই, আমি আচ্ছা, ডিরেক্ট আমি ল্যাপি ভ্যালিয়াতে আসছি। আচ্ছা। এইটা কিন্তু ভেরি সিম্পল। এটা ভেরি সিম্পল, কারণ আপনার লায়াবিলিটিস যার বেশি হবে, সে কিন্তু আপনার এই যে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে টিকে থাকতে পারবে না। ধরেন আমি যদি একটা বিগ গ্রেড ল্যাপটপ আপনার হাতে তুলে দেই, আবার আমি বলতেছি এট দ্য সেম টাইম এটা 3 মান্থস মাদারবোর্ড ওয়ারেন্টি আছে, তাইলে দায় কার বেশি? এটা কোনো কিছু হয়ে গেলে এটা দায় তো আমার বেশি। এটা মাদারবোর্ডের কিছু প্রবলেম হইলে, এটা র্যাম এসএসডিতে যদি কোনো ইস্যু হয়, এগুলো চেঞ্জ করা লাগে, তাইলে আমার খরচ কি ডবল। হ্যাঁ, একটা সময় এই যে ইয়েও বলতেছিল, ইয়াসিন বলতেছিল যে আপনি বোধহয় অনেকদিন ইউজ ল্যাপটপ সেল করি না এই কারণে। কারণ ইউজ ল্যাপটপ এটা টাকা দিলে পাওয়া যায় না। ইউজ ল্যাপটপের জন্য অনেক বেশি এফোর্ট দিতে হয়। হ্যাঁ, আপনার সোর্স সবকিছু মিলিয়ে আপনাকে কাজ করতে হয়, ঠিক আছে। সো এখন আমি যদি একটু ইয়াসিনের দিকে চলে যাই, হ্যাঁ, ইয়াসিন যদি একটু বলে।
আসলে আমি ল্যাপটপ কেনার চিন্তা করছিলাম অনেকদিন ধরেই। তো পরে আমি আসলে একটু নেট ঘাটাঘাটি করতেছিলাম, তো আঙ্কেলের ভিডিওটা সামনে আসে। আসলে এর আগে অনেক ভিডিও দেখছি, অনেক শপের ভিডিও দেখছি, বাট আসলে আঙ্কেলের কথাবার্তা শুনে, আঙ্কেলের কিছু ফার্স্ট ভিডিও দেখার পরে আমি মনে হয় আর 2টা ভিডিও দেখছিলাম ফার্স্টে। তো দেখার পর আঙ্কেলের কথাবার্তা শুনে যে আসলে যদি ইউজড ল্যাপটপ নেই বা নতুন যেখান থেকে কিনে, আঙ্কেলের সেখান থেকে কিনবো। তো আসলে আমার আমার ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা ছিল এবারে রোজা থেকে। তো আমি রোজা থেকে আপনার ভিডিও দেখতেছিলাম, তো আসলে যে কোনো কারণে রোজার মধ্যে কিনা হয় নাই। তো আসলে এখন টাকা হয়েছে, তো এর মাঝখানে আমি যে টাকা হয়েছে আর সাথে সাথে আর কি ধরেন আজকে সকালে টাকা হয়েছে, আমি এখন এসে পড়ছি, আর অন্য কোনো জায়গায় যাইও না। আঙ্কেলের ফোন দিচ্ছি, আঙ্কেল আপনি কি এই শপে আছেন নাকি উত্তরা যমুনা ফিউচার পার্কে আছেন? তো ফোন দিয়ে জাস্ট আঙ্কেলের কাছে আইসা পড়ছি। অন্য কোনো জায়গায় দেখিও নাই, অন্য কোনো জায়গায় রিসার্চ করি না, জাস্ট কারণ আঙ্কেলের প্রতি এতটুকু বিশ্বাসের জায়গা ছিল যে আসলে আঙ্কেলের কাছে গেলে আঙ্কেল অবশ্যই আমার ভালো ল্যাপটপটাই দিবে। থ্যাংক ইউ সো মাচ। আমি যদিও সে এটা বলে একদম অন্ধ ভক্তের মতো, হ্যাঁ, বাট আমি বলি একটু রিসার্চ করলে ভালো হয়। দুই একটা জায়গায় একটু কথা বললে, চেক করলে, দেখলে, তাইলে কনফিডেন্সটা আরো বাড়ে। ইউজ ল্যাপটপের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ল্যাপটপের থেকে ইম্পর্টেন্ট যে কথাটা বলছিলাম যে এইটার পিছনের কারিগরটাকে, কারণ এইটা খুব ইম্পর্টেন্ট। কি আপনাকে বিপদে ফেলে টাকা ইনকাম করবে, আর কি আপনাকে আপনার প্রবলেমটাকে আপনার সমাধান করে আপনাকে হেল্প করে, হ্যাঁ, বিজনেস করার পাশাপাশি আপনার যে উদ্দেশ্যটাকে আপনার সাধন করতে চেষ্টা করবে। আমি সবসময় আল্লাহর কাছে এইটাই কামনা করি যে আমার মাধ্যমে আমি যদি বাই চান্স যদি কাউকে উপকার করতে নাও পারি, আমার দ্বারা যাতে কোনো ক্ষতি অ্যাটলিস্ট আপনার না হয়, এই ব্যাপারে আমি যথেষ্ট সচেষ্ট থাকি। তাহলে আজকে এই পর্যন্তই কথা থাকলো। আশা করি দেখা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কোনো এরকম নতুন মেহেদি, ইয়াসিন, আরো আপনারা যারা অনেকদিন ধরে ওয়েট করছেন আসবেন আসবেন করে আসতে পারছেন না, আশা করি দেখা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।